সংসার। দাদা, ও দাদা, আরে দাদা, 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 বুঝে গেছি মাকাল ফল কোথাকা আলমারির ভেতর বসে নিউজ পেপার পড়ছি। রোজ রোজ এই একই ন্যাকামিনা জাস্ট নেওয়া যাচ্ছে না। আজকে অন্যভাবে হোক ব্যাপারটা। এমন চমকে 34 করবো না তোকে যে জীবনের ওইটার ভেতরে বসবি না তুই। মানে এমন ভয় দেখাবো না যে বাপের নাম ভুলে যাবে তুই। এমন বাপের নামটা কি জানো? তোমার নামটা কি জানো? ঠিক এইভাবেই ভুলে যাবে ও, দেখে নিও। কেমন ভয় দেবো? এভাবে পাচ্ছে না, এইটাই করবো। উঠছি তো মা। কি অবাক হচ্ছেন তো? এটা আমার ইউনিফর্ম। এই সময়টা ওই আলমারিতে বসে আমি তন্ত্র সাধনা করি। দেখো দেখি রাজখালটার কোনো কাণ্ডজ্ঞান নেই, যেখানে সেখানে পড়ে পড়ে ঘুম। এটা একটা পোজ হলো? এই হয় বাবার নাম ভুলে গেলে এই হয়। বাবা 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 আমার নাম বাবা, আমার নাম বাবা, আমার নাম বাবা। রাম 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 রাম। দাদা ভূত 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 কি হয়েছে? কি কাল রাতে তুমি কি খেয়েছো? আরে আমি সত্যি কথা বলছি, যা বলছি সত্যি কথা বলছি। ভূত 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 আমার ভিতর খোলো দেখি। তুমি চলো না আমার সঙ্গে, চলো না। কি বাবা, এখন দেখি কি করে। হ্যাঁ খোলো, আরে খোলো না, কিছু নেই, খোলো খোলো দেখি।
কি কি হলো কি এটা? কি কুঁড়ে ছেলে রে বাবা, এক্ষুনি ঘুমিয়ে উঠলো আবার অজ্ঞান হয়ে গেল। এই ওই ড্যাবের জল আছে, ছিটিয়ে দেখ। ওগো কোথায় গেলে বেবি? ওমা দীপু দীপু দীপু, আই দীপু, তুমি এখানে স্লিপ করে আছো কেন? ও মা, আই দীপু, ওকা বোকা, ওঠো ওঠো দীপু। দীপু দীপু, আই 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 বৌদি, আই বৌদি। বৌদি 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 বৌদি, ওখানে দাদা ভূত আলমারির ভেতর দাদা ভূত। দীপু, তুমি আমার বেবিকে হরর বললে? না না, সত্যি বলছি, আমি সত্যি বলছি। তুমি দেখবে দেখবে? শি, চলো আমার সঙ্গে এসো, শি শি, আমার সঙ্গে এসো কিন্তু। হ্যাঁ, ওকে ওকে চুপ চুপ, কিছু হলে আমায় ধরো। হ্যাঁ, ওকে। দাদা ভূত তাকেও নেই, এখানেও নেই, এখানে ছিল দাদা ভূত ভ্যানিস। দাদাকে ভূত বলছো রাস্কেল? বেবি বেবি বেবি, ও না তোমাকে হরর বলেছে। হরর? এই তোর লজ্জা করে না? বাপের নাম ধরে দাদাকে ডাকছিস? তাছাড়া তোর বাবার নাম হরিহর, সেটা হরর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি সকাল থেকে ভুলে গেছিলাম বাবার নাম কি, সেই জন্য। আচ্ছা তুই জানিস, যদি আমি বাবার নামটা না ভুলতাম না, সকাল থেকে এই ঘটনা ঘটতোই না। তুই জানিস, যদি তুই না জন্মাতিস না, কোনো কিছুই ঘটতো না। দাদা তুই হাসছো? দাদা এইভাবে তুই আমার সঙ্গে কথা বলতে পারিস না দাদা। আই এম টকিং টু ইউ। কাউকে খুঁজছিস? দাদা সত্যি করে বল না দাদা, তুই আমার সত্যি করে দাদা দাদা তো বল দাদা, তুই বল এবার, বল 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 এবার, বল সকাল থেকে। ও বেবি, ছোট্ট বেবি, ছোট্ট বেবি, ছোট্ট ঠাকুর বেবি, ডোন্ট কেরাই, ডোন্ট কেরাই। উনি না তোমার হোল্ডার ব্রাদার? হোল্ডার বলছে না বেবি, ওটা এল্ডার এল্ডার। ওই হলো। কি বাড়ি দাদা? হ্যাঁ, তুই এখনো উত্তর দিলি না কিন্তু, তুই আমি সত্যি করে বল না, তুই আমার সত্যি করে দাদা তো দাদা। বুঝতে পেরেছিস? দাদা কি পেয়েছিসটা কি তোরা? কি পেয়েছিসটা কি? হ্যাঁ, মর্নিং এ মামা বাড়ির মেলো ড্রামাটিক মামদোবাজি। হয় 7 দিনে স্নান না করা কবি নিজ গন্ধে ম ম করতে করতে চলে এলো। স্নান না করা বলতে তোর লজ্জা করলো না? না করলো না, কি বলবো? না আসলে শিক্ষিত ভাইয়ের দাদা তো, ভেবেছিলাম অস্নাত বলবি। অস্নাত? এই যে অস্নাত, স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত বছর ধরে চিৎসা তার কেটেছে মনে আছে? হ্যাঁ, সেটা কয়েক বছর লেগেছিল, কিন্তু পেরিয়ে তো গেছিলাম। ওই লুমপেনটার মতো তলিয়ে তো যায়নি। দাদা ওকে চুপ করতে বল। তোমার মুখে তো চুষি কাটি নেই, নিজে বলো। দাদা হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি ভূতে ভয় পাই, কিন্তু তোর মতো চামচিকে আমি ড্রাকুলা ভেবে ভয় পাই না। এই সাম্রাজ্যবাদী, এই সবাই শোনো, সবাই শোনো, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, দেখো দেখো খবরের পেপারে কি বেরিয়েছে। কি ফ্যাশনে ফিট বাঙালি, হয় হিট নয় কাঙালি। এর মানেটা কি? ফ্যামিলি সবাই মিলে পার্টিসিপেট করতে পারে এরকম একটা ফ্যাশন কম্পিটিশন। এই কম্পিটিশন তাদের জন্য, ফ্যাশন যাদের প্যাশন। আমার এদিকে এদিকে, দেখি 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 দেখি। আচ্ছা ওই কাঙালির ব্যাপারটা কি? বেবি, এতে বোঝার কি আছে? লেখাই তো আছে এন্ট্রি ফ্রি 50,000, মানে গেলেই আমরা 50,000 টাকা পেয়ে যাব। দাদা অত হাসিস না, এটা এন্ট্রি ফ্রি না, এন্ট্রি ফি। এন্ট্রি ফি 50,000 টাকা, মানে গেলেই আমাদের 50,000 টাকা দিতে হবে। বেবি বেবি, আমি যাব, আমি যাব, আমি যাব। বল। সাপোর্ট দিস, আমি একটু অজ্ঞান হব। আমি নেই।
আমি নেই 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 এই অন্তঃসার শূন্য দেহ সর্বস্ব ভাইটাল স্ট্যাটিস্টিক্সের সেমি নগ্ন প্রদর্শনীতে আমি নেই, আমি থাকতে পারি না। আমি কবি তপেন্দ্র সুন্দর। ধোয়া তুলসী পাতা অবশ্যই, এবং গঙ্গা জলে। তাই রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে টিভিতে কোন চ্যানেল দেখা হয়? তৃতীয় বিশ্বের মেরুদণ্ডহীন দালাল, দাদার উপর স্পাইগিরি করতে তো লজ্জা করে না? ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। ওই চল। যারা চ্যানেল নাম্বার 420 চল। ওখানে শুরু হয় এফ দিয়ে। দাদা, দাদা, আমি বুঝলি? দেখছি, আমি দেখছি। বুঝলি? ওই! F দিয়ে। মা অপু মা আমি দেখা ফেলাইছি টিভিতে। মাদার অফ ল, আপনিও দেখলেন? আমার দেখানোর উপর কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? সে কি এই বয়সে? আরে এর সঙ্গে বয়সের কোনো সম্পর্কই নাই। না, এর সঙ্গে বয়সের যথেষ্ট সম্পর্ক আছে। তুই আমার খুইলা কও অপু, খাওনের সঙ্গে বয়সের কি সম্পর্ক? খাওন বয়সের কোনো সম্পর্ক নাই, তুমি খুইলা খাও। আমার সাগর চাচা মানিক জি বাংলায় সুদীপার রান্নাঘর আছে, ওইখানে দেখা না চট্টগ্রামের শীতল মাছের মিঠার কথা মনে পড়ে গেল। দিশার বাসায় কত খাইছি। এ বাড়িতে কত দিন চিতল আহে না অপু, আমি চিতল খামু। ওর মরণ আমার হাতে। না তুই কুচায় কাটো মামিও রে। আরে থামান না বাজনাটা, গাক গাক করে বাজিয়ে যাচ্ছে। এই আবার আগুনে ঘি ঢালতে এসছে, কি করছিস ওটা? ঘি ঘি কোত্থেকে পাবো? বাড়িতে সর্ষের তেলই নেই। হ্যাঁ, দুপুরে মনে হচ্ছে বেগুনিটা মাথায় মাখায় নারকল তেল দিয়ে ভাজতে হবে। হ্যাঁ এই ধনাম দা বাবু, এতক্ষণে বুঝতে পেরেছি মাসিমা কাকে কুচানোর কথা বলছে। আহ ধনা, এ বাপরে বাপ! দা বাবু, নিঘাত মোনালিসা। হ্যাঁ হ্যাঁ, জানলা দিয়ে কয়েকবার মুখ বাড়িয়ে মিস কল দিয়েছিলে মুগ ডাল রান্না করবে। হ্যাঁ শুনুন, বাড়িতে কিন্তু নুন নেই, পাঁচফোড়ন নেই, জিরে নেই, আর কি কি নেই? মুগ ডালি নেই। শুনুন, ও এলে বলবেন ধনা এই মাত্র দেহত্যাগ করেছে। শুনুন, আমরা তো কিছু দিতে পারবোই না, বরং তুমি ঘর থেকে কিছু খুচরো পয়সা আর খই নিয়ে চলে এসো। মানে হরিবল ওর বার বড্ড বেড়েছে। মা, মোনালিসার বার বড্ড বেড়েছে। জানে আমাদের ভাঁড়ে মা ভবানী, সেই ভাঁড় ভাঙতে চাইছে। ওকে আজ এমন শিক্ষা দেবো, এই বাড়ি মুখ হবার সাহস পাবে না ও। ধনা বটিটা দে। এই নেই, তোমরা একটু শান্ত হয়ে না বসো, তুই ওরে আমার হাতে ছেড়ে দে। একটু শান্ত আমার হয়ে হাতে বসো, ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে। একটু শান্ত হয়ে বসো। ও ভুলে গিয়েছিলাম, ধনা তুই মরে যা। আচ্ছা ঠান্ডায় ঘন্টায় না, এই ঘন্টা না, এটা গরম গরম আছে। হ্যাঁ করুন 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 করুন। দরজা খোলা আছে, ভেতরে এসো। আসবো? হ্যাঁ হ্যাঁ আসি? হ্যাঁ হ্যাঁ। ও মা গো, এটা কি করছেন দিদি? প্রলয় হ্যাঁ গ্যাংস্টার খাদ। আসুন আসুন, খাদে আসুন। আচ্ছা বাড়িতে আসুন। মারবেন না তো? না না, বাড়িতে আসুন, বাড়িতে আসুন। আসো আসো কামিন আসো 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 মা, আসো আসো। প্লিজ প্লিজ। ওয়েলকাম ওয়েলকাম। মেরে ফেলেছেন? না না, ও হ্যালো। যখন তখন ওই যাও। ওয়েলকাম ওয়েলকাম। শিট শিট। আচ্ছা ওকে, শিট শিট শিট। মানে ও সিট বলছো? আচ্ছা শিট। হ্যাঁ, হ্যাঁ। সেলফি 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 সেলফি। মাদার অফ ল, আমি কি একটা সেলফি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, মানে সেলফি তোলার জন্য পারমিশন আছে? রাজরানী হও তুমি। বসো মা, বসো। হ্যাঁ হ্যাঁ। আমি কোনো কিছু পারমিশন ছাড়া মাদার অফ ল এর করি না। মাদার অফ ল? মাদার অফ ল। ও শাশুড়ি, সিম্পল শাশুড়ি, সিম্পল ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এই ভাষাটা জানতে সেলফি পারলাম। ও সেলফি। হ্যাঁ, জানো তো, আমরা না সবাই মিলে ফ্যাশন কম্পিটিশনে যাচ্ছি। আমি জানি তোমার কেরিয়ার প্রথম শুরু হয়েছিল ফ্যাশন দিয়ে। মানে
মানে আমার শুরু হয়েছিল ঠিক আছে, মানে তোমরা আমরা সবাই, আমি জানি তোমার ফ্যাশনে অনেক প্যাশন। একটুখানি টিপস দাও না। ফ্যাশন শো এর জন্য মানে বেশি কিছু না, তোমার একটু কনফিডেন্স দরকার, আর তারপরে একটু হাসতে হবে, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। I was born that day when physical activities born together. Hi, I am Dips. হোয়াট? Dips. দীপেন্দ্র সুন্দর। Ah, ও হাই। hi, hello. Hello, how are you? হ্যাঁ, ওকে, আই এম গুড। How you doing? Yeah, good. Yeah, the thing is that বাংলায় বাংলায়। ইয়েস ইয়েস। ব্যাপারটা হচ্ছে আমি প্রচন্ড ফ্যাশন কনসিয়াস। সেটা তো দেখেই মনে হচ্ছে, Yeah, মানে yeah. 3/4. আপনি বেড়েছেন, মানে বুঝতে পারছি না ব্যাপারটা। না কিছু না, নাথিং। না, ও এখনো বাড়ছে আসলে, প্যান্টটা তাই ছোট হতে হতে যাচ্ছে। ও আচ্ছা, মানে বাকিটা কোথায় গেল? আচ্ছা, না, যাই, হোয়াটএভার। অ্যাকচুয়ালি আমি কিছু পাই না এই সংসার থেকে। আমি ক্লাস 7-এ এই প্যান্টটা কিনেছিলাম যখন আমার হাইটটা এইটুকুই ছিল। আই থট অন্নপ্রাশনের হবে। এগোই। তারপর কিনে দিয়েছে, আমি নিয়ে নি। হ্যাঁ, যাই হোক, আমি খুব সেলফ ডিপেন্ডেন্ট এবং ফ্যাশন কনসিয়াস আপনার মতোই। এই ওরা একটা ফ্যাশন শোতে যাচ্ছে আর কি। দীপু, আমরা 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 অ্যাকচুয়ালি একটা ফ্যাশন শোতে যাচ্ছি, তো প্রচণ্ড প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। তো আমি চাই কি, মানে বৌদি আর দাদা একটুখানি ফ্যাশন ব্যাপারটা একটু বুঝে নিক আর কি। সেটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন সেটা কিন্তু একদম ডিফিকাল্ট না। হ্যাঁ, প্লিজ yes. আপনি একটু হেল্প করবেন প্লিজ। কি করতে হবে আমাকে? এই আমি বলে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েকটা কার্ড আছে আর কি। দাও। এই এখন না, এখন আমি দেবো, নিশ্চয়ই দেবো আপনাকে। তো এর মধ্যে আর কি আমার আইডলসদের ছবি আছে। আচ্ছা, তো সেটা কি করতে হবে, আপনাকে বোঝাতে হবে ওনাদেরকে। এক একবার করে ওরা কি করবে, এক একটা কার্ড মাথার উপর ধরবে, ওরা নিজেরা দেখতে পারবে না, আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনি ওদেরকে বুঝিয়ে দেবেন। ওকে, তাহলে কি আমরা শুরু করতে পারি? তাড়াতাড়ি করলে ভালো হতো। দাদা, বৌদি, প্লিজ ওখানে গিয়ে বসে পড়ো তোমরা। ওকে ওকে আমি কোথায় যাব? ম্যাম, আপনি এখানে আসুন। আচ্ছা, ওকে। এই সারফেস এরিয়াটা। আচ্ছা, ওকে। শিট শিট। ওকে, আমরা রেডি। আমাদের ফ্যাশন শোতে জিততে হবে তো? Yes, yes. ওকে, উই আর রেডি ম্যাম, প্লিজ হেল্প। ওকে, হ্যাঁ। প্রথম শুরু করবে আমাদের বৌদি। বৌদি, একটা মাথার উপর তুলে ধরো কার্ড। निक्कर और टी शर्ट पहन के হিরো হিরো। आया निक्कर और टी शर्ट पहन के आया साइकिल ভালো বডি, के फोन बता दे सबने মারপিটও করে সব সময়, दिल्ली से चंडी মাটিও কোপায়, से तने कर खाने चित कर देगी মেরে শুয়ে দেয়। कर देगी कट कर देगी तेरे ম্যাম দেখে, হ্যাঁ হ্যাঁ, এমনি হ্যাঁ, অনেক মার খাই। पलट कर देगी चित कर देगी चित कर देगी ও এবার জঙ্গল, এই দঙ্গল। ইয়েস ইয়েস, দঙ্গল দঙ্গল। আমির খান। ইয়েস। এবার তোর টার্ন, নে তুলে নে মাথার উপর। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। নাকে নথ। না দাদা, এটা হিরোইন বোঝাতে চাইছি। ও হিরোইন, হ্যাঁ নাকে নথ। উনি উনি दीवानी हाँ কাটাকুটি খেলেন, 3বার কাটাকুটি খেলেছেন, ঘুমিয়ে পড়েন। मशहूर ঘাগড়া দুলিয়ে নাচেন, इश्क की कहानी সবাই নাচে। हो गई। जो जग ने न मानी तो मैंने बिठा উনি दी। मैं देखो कहाँ चली आई। প্রথম আঙুলটাকে দুটো আঙুল দিয়ে ধরেন, তার ভেতর দিয়ে কিছু দেখার চেষ্টা, ছুঁড়ে মারেন। ব্যাডমিন্টন, উনি ব্যাডমিন্টন খেলেন। হিরোইন হিরোইন ব্যাডমিন্টন খেলেন, দীপিকা পাড়ুকোন। इश्क की कहानी हो गई। বাবা খেলেন। হ্যাঁ, উনিও উনিও খেলতেন। উনিও খেলতেন। Yes. এখন রিটায়ার করে গেছেন, বাবা এখনো খেলেন। ও না ভাই। হ্যাঁ। ওকে বৌদি,
তাড়াতাড়ি ফ্যাশন সম্বন্ধে জানতে হবে তো নাকি? কে বাত? নাচ ব্যাপারটা না আমার ঠিক আসে না তো। উনি গোপে তা দেন, পুরুষ মানুষ, হিরো। ওইরকম করে ধাক্কা দিয়েছিলেন ঋত্বিক রোশন, কি যেন সেই ঠাক 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 থাক থাক থাক, হ্যাঁ থাক, থাক, থাক। এটা তো এটা ছিল। ঠাক ঠাক, উনি উল্টো করে থাক থাক ঠাক। আচ্ছা, উল্টো করে থাক থাক মানে উনি হিরো। হিরো ছবির নাম বা হাঁটার স্টাইল বা এরকম হিরো, একটা শব্দ, 1 নম্বর হিরো, হিরো নাম্বার 1 গোবিন্দা। ইয়েস, আরে কি বাত! এ তো খুব ইজি। বুঝলি বাবা, উনি আসলে যত না নাচেন ওনার মুখ তার থেকেও বেশি নাচে, ওই জন্য মুখের ছাড়া আর কিছু দিকে তাকাই না আমি। তোর মতো দাদা, একদম এক দেখতে, একদম। তাই না? ওই দেখেই বৌদি তোকে পছন্দ করেছিল, ভেবেছিল গোবিন্দা, তারপরে দেখেছে গোবিন্দ। ওকে বৌদি, কে গো? দেখে বলো তো। রসগোল্লা খেতে ভালোবাসেন? খেতে ভালোবাসেন? রসগোল্লা খেয়ে নাচতে ভালোবাসেন, তাও এরম ভাবে। রসগোল্লা খেতে গিয়ে রসগুলো পড়ছে তো, কাটিয়ে 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 রসগোল্লা খাচ্ছেন। ওকে ওকে, কে কে? তোমায় বলতে হবে কে। দেখে বলবো? না, আর কিছু দেখো। তুমি কলকাতা রসগোল্লা, ও তুমি কলকাতা রসগোল্লা। -1 দাদা, হ্যাঁ। তোর জেতার চান্স। এবার যদি তুই পেরে যাস তাহলে কিন্তু তুই জিতে যাবি, তুই আমাদেরকে লিড করবি ফ্যাশন শোতে, ওকে? না ঠিক আছে, হ্যাঁ তুলে ধরি। ধরো। দেখি তুমি হেরে যাও না। উনিও কাত হয়ে গেছেন। ও আচ্ছা, ওহো। উনি মেয়ে হিরোইন। উনি অনেকবার সিনেমায় ওকে বিয়ে করেছেন। উনি স্মৃতিতে সিঁদুর দিয়েছেন। উনি ওনার স্মৃতিতে সিঁদুর দিয়েছেন, তারপর কাটাকুটি হয়ে গেছে। আমি মরি একদিন, ব্যথা থাকে 365 দিন। আমি নাম বলতে পারবো না, মারলে কে দেখবে? না 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 না, আমি নেই। নাম বলতেই হবে দাদা, তুই দেখ, চেষ্টা করে দেখ। হেরে গেছে, হেরে গেছে, ছেড়ে দাও না। প্রসেনজিৎ। ও ইয়েস, তার মানে আজকের খেলা জিতে গেছে প্রসেনজিৎ। এই সরি, হ্যাঁ উনি জিতে গেছেন। আজকের ফ্যাশন শোয়ে যাচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আমাদের এন্ট্রি ফি দিতে হচ্ছে না। ও পুদা, আমার দাদা ভাই জিতে গেছে আজকের এই খেলা। আচ্ছা, ভদ্রলোকের বাড়িতে এলে একটু চা কফি এগুলো জিজ্ঞেস করে। হ্যাঁ এই, হ্যাঁ, এক মিনিট, আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। ম্যাম, আপনি তুমি ওনাকে বসুন, বসাও। আপনি বসুন। শুনুন, বলছি কি, এমনিতেই খুব রেগে গেছে। তোর ওই পেটি বুর্জোয়া কমেন্ট্রিটা হয়ে গেছে, তাহলে আমি একটু আমার স্প্যানিশ রিভলিউশনারি স্টাইলে সম্ভাষণটা সেরে নি। মাদমোজেল, ঠিক আছে, আমি বাকিটা বাংলাতেই বলছি। প্লিজ। হ্যালো ম্যাডাম, আপনি কে? আমি হচ্ছি আমার পরের ভাই তপু। তপেন্দ্র কি সুন্দর। কি? তপু তপেন্দ্র সুন্দর। Whatever, হ্যাঁ। ম্যাডাম, আমি আপনার জন্য একটা কবিতা প্রস্তুত করছিলাম ভেতরে ভেতরে, Really? একদম হাতে গরম, এখনো গরম আছে। সেটা আমি আপনার সামনে পড়তে চাই। নিশ্চয়। বর্দা আমার বৌদির সাথে বাঁধিয়া রেখেছে হিয়া। বর্দা আমার বৌদির সাথে বাঁধিয়া রেখেছে হিয়া। তবু অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে পড়ো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই মাঝখানে বসো। হ্যাঁ, আপনি একটু শিফট করুন না। ওকে ওকে, বসুন। আদিক্ষেতা। আপনি কি সিঙ্গেল? কে? আমি? হ্যাঁ। হ্যাঁ, আমি সিঙ্গেল, ডাবল, ট্রিপ। আমি আগে কবিতাটা আপনাকে শুনিয়ে নিই। না, আগে বলুন না আপনি সিঙ্গেল না ডাবল। ও ডাবল ডেকার বাস, এত লম্বা না। আচ্ছা, আমি এবার আমি- কবিতাটা পড়ুন। পড়বো? হ্যাঁ, please. আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসলে কবিতার সাথে আমি বেশি কমফোর্টেবল আর কি। ওকে প্লিজ। বর্দা আমার বৌদির সাথে বাঁধিয়া রেখেছে হিয়া, তবু
বুর্জোয়া মানে ছোঁক ছোঁক করে নারকীয় পরকীয়া। বেবি কি বেবি? ওই লুম্পেনটাকে দেখেছেন? লুম্পেনটা এসছিল ছোট প্যান্ট পরে, ও আমার ছোট ভাই, তাকে নিয়েও আছে। ভাইটি আমার জিরো, ওকে। ও আসলে জিরো হতে চায় তবু হিরো। পুড়ে যাওয়া দেশে বসিয়া যেমন বেহালা। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি, কিন্তু হিরো হওয়ার কিন্তু সব কিছু আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। পাচ্ছেন? Thank মানে you. আমি আমার পরের ছবির জন্য হিরো খুঁজছিলাম ইনফ্যাক্ট। তো এইবার আমি মানে আপনি অভিনয় করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই পারি, কিন্তু ম্যাডাম অমিতাক্ষরে ঢিল ছুঁড়লে অমিত একদিকে চলে যায়, অক্ষর একদিকে চলে যায়। সেসব আমি করিয়ে নেব, সেসব আপনি ঠিক আছে, আমি আমার ভাইয়ের কথাটা, আমি আমার কথায় আসছি। আমার আচ্ছা, ইন্ট্রোডাকশনটা আমি okay. কবিতার মধ্যে দিয়েই জানাবো। ভাইটি আসলে জিরো হতে চায় তবু হিরো, পুড়ে যাওয়া দেশে বসিয়া যেমন বেহালা বাজায় নিরো। ধনাদা ওই যে দেখেছেন পরিচারক, ধনাদা ভৃত্য, মা তো জননী, আর বৌদি তো হলো নারী। কে সেই পুরুষ? এই কম্পিটিশনে ওদের বাদ রাখতেই পারি। বাকি যে রইল পড়ে পথের ধারে, বাকি যে রইল পথের ধারে নুড়ির মতো পড়ে, শীতকালে যদি কুল খেতে চাও সেই তো আনবে পেড়ে। হৃদয় তোমার সাগরের মতো, আমি জানি হ্যাঁ সেটা হৃদয় তোমার সাগরের মতো, আমিও তো নীল তিমি। অপশন কিছু বাকি রইল কি? ইন্টেলিজেন্ট মিমি। শেষ হয়ে গেছে। বসুন না। এই না না বাবু, বসাবসির দরকার নেই, বসাবসির দরকার নেই। তো না গলা শুকিয়ে গেছে না, কে যেন বলছিল, আপনি বলছিলেন না গলা শুকিয়ে গেছে? অনেকক্ষণ আগে বলেছিলাম জল সেটা। জল ধনা, জলের বোতল নিয়ে আয়। আপনি বসুন না, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। শিগগিরই জলের বোতল দে। কি দে দে। আরে কি আশ্চর্য! এমটি জলের বোতল, জল কোথায়? আমি এই বাড়িতে ভাড়া থাকতে পারি না, আমার ভীষণ সাফোকেশন হচ্ছে। আপনি আসুন না আমার সাথে, একটু জানলার পাশে ফ্রেশ এয়ার এর জন্য। না ওটা উত্তরের জানলা, বাতাসটা দেয় দক্ষিণের জানলা থেকে। মা এখানে কি ফ্রেশ এয়ার পাওয়া যাচ্ছে? আসুন না আপনি, ওদিকে আমার যাবেন না সাথে খুব মজা হবে এনজয় করতে। ওদিকে আমি যাবেন আসছি, না, আসছি। ওদিকে মোনা আছে, লিজা আছে। কই মোনালিসার ছবি দেখতে পাচ্ছি না তো। না পাশের বাড়ির ফ্যামিলির জানলা। ওটা লুভে আছে। এটা? হ্যাঁ সেখানে মানে মোনালিসার পেইন্টিং ওখান আছে। থেকে মস্কিউটো আসে, মস্কিউটো হ্যাঁ বাইট ওখানে করে দিলে ভিঞ্চির একটা কিন্তু আলাদা কানেকশন আছে। যান 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 আলাদা যান কালেকশন। না, মানে যান 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 যাবো? হ্যাঁ যান 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 না, যাবো কি না, বলবো? যাবেন হ্যাঁ যান না না। যান। যান এইভাবে আমার কি যান বলবো? যান যান মস্কিউটো বাইট করে দেবে, হয় না। কাম কাম। না আমার তো কিছু কাম আছে। যান। একটি মেয়েকে দেখতে পাচ্ছি। ম্যাডাম আমরা আসুন এখানে, আপনি- আমরা কোণে দাঁড়িয়ে একটু কথা বলি। আপনার নাম বলতে যেন না, কি বললেন? ম্যাডাম। আমার নাম কথা তপেন্দ্র বলছেন? সুন্দর। এই হ্যালো, এখানে আচ্ছা চলুন আপনি আমার সাথে চলুন। এইখানটায় বড্ড রোদটা আজকে বেশি করে আসছে, তাই না? আপনার গায়ে যেন রোদ না লেগেছে। দীপু পর্দা কেন ক্লোজ করলে? হ্যাঁ এই যে রোদ আসছে। ওপেন করো, ওপেন করো। কেন ওপেন করব কেন? এইভাবে আমার না আমার আপনি সেটা open করে বলেছিলেন দিলাম। আপনি সিঙ্গেল, এবার এই মোনালিসা আমার ভালো লাগছে না। হ্যাঁ না, আমি বরঞ্চ single আরেকটা তো। খেলবো। আমরা আমি একটু খেলি। অবশ্যই এই single। কি সুন্দর লোপালোপি আমি খেললো। অবশ্যই আচ্ছা এটা নিয়ে single। ব্যালেন্স করাকরি খেলবো আমরা। যে বাবা কি ছটফটে মেয়ে। হ্যাঁ মতি স্থির নেই, মতি স্থির নেই। হ্যাঁ আপনারা তো একটু আগে মডেলিং শিখতে চাইছিলেন, হ্যাঁ আমি চাইছিলাম না, ও চাইছিল। শেখো শেখো তুমি। কিন্তু ওনার কিন্তু একটা মডেলের মতো ফিজিক আছে। কালামা। আচ্ছা বলছি কি আমি ধনা প্লিজ এদিকে। সরি, ওরকম মানে মডেলিং এ কি আশ্চর্য! ওরকম মিকেলাঞ্জেলোর মডেলের মতো বললে কি করে হবে? প্লিজ একটু হেঁটে দেখান না প্লিজ। ইউ আর ভেরি নাইস, প্লিজ একটু হেঁটে দেখান। আমি জানতাম। দেখাও দেখাও, হেঁটে দেখাও। বাহ 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 বাহ। পা দুটো দেখেছেন? মিলিয়ন ডলার লেগ। আপনি তো একেবারে লাস্ট রয়ে জায়গা পাবেন না। এটা আপনার ভালো লাগলো? সো নাইস। এটা আপনার ভালো লাগলো? আমার কাছে একটা উপায় আছে, মানে আমি আপনাদের সবাইকে মডেলিং শেখাতে পারি। আচ্ছা আচ্ছা মডেলিং এ যেটা সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো মেয়েরা এত লম্বা লম্বা জুতো পরে ব্যালেন্স করে হাঁটে। হ্যাঁ ব্যালেন্সের খুব দরকার, খুব দরকার ব্যালেন্স। আমি তোমার সাথে একটু বেশি ইন্টারেস্টেড ওনার থেকে, তো আমি তোমাকে শেখাতে চাই সেটা হলো ব্যালেন্স। ব্যালেন্স। হাঁটতে তো সবাই পারে, সবাই পারে, আমি তো। কিন্তু এই বোতলটাকে নিয়ে হাঁটতে পারবে কি? হাতে হ্যাঁ, নিয়ে না, নিশ্চয়ই আঙুলে নিয়ে এইভাবে দেখুন। ম্যাডাম আমি কি বাই ওয়ান গেট ওয়ানের মতো আরেকটা আঙুল ফ্রি পেতে পারি? না, দুটো, না, একদম না। না। মানে আপনার লাইফে বাই ওয়ান গেট ওয়ান ব্যাপারটা খুব আছে না? না, এমন আমি কোনো একবার ব্যাপার চেষ্টা নেই। করব।
একটা আঙুলে। আপনি সুযোগটা যান। উনি কাকে আপনি- দিয়েছেন? আপনি অলরেডি বাই ওয়ান হয়ে গেছে আপনার। আমি আপনি করবো, একটু পেছনে- আমি- ও আমি বাই করলাম তোমাকে বেবি, আর তুমি কাকে গেট করলে? ভাই আর কোথায় করলে তুমি? আসার পর থেকে তো আমি খালি সেলই হয়ে যাচ্ছি। পেটি বুড়ো আলোচনা ছাড়ুন, আচ্ছা। আমি করতে থাকি। 1 2 3 আমি আপনার কাছে অবধি পৌঁছতে পারলেই হবে। আপনি মানে আমি অ্যাকচুয়ালি মডেলিং কন্টেস্টে আপনাদের কাউকে বলিনি যে জাজ আমি, জাজটা আমি আর শো স্টপারটাও আমি, তো আমার সাথে শো স্টপ করবেন উনি। উনি করবেন? করবেন। আপাতত এটা আমায় দিন, নইলে এই শোটা স্টপ হয়ে যাবে। সিম্পল ব্যাপার ছিল একটা, দেখ একটা আঙুল ইউজ করতে বলেছে, তুই লাফিয়ে বাড়া, কিচ্ছু হবে না। কিরকম পেটি বুর্জোয়া বুদ্ধি! কিন্তু আমি একটা জিনিস দেখতে চাইছি, আরেকবার দেখাও না যেটা দেখালে, প্লিজ প্লিজ প্লিজ। বোতল নিয়ে হ্যাঁ বোতল দিয়ে করো প্লিজ। কেউ পারছেন না, সবকিছু আমাকেই করে দেখাতে হবে, এরকম কোনো মানে হয়? এটা কি কি হচ্ছে? কে কিভাবে হাঁটতে হয়? এরকম একটা ল্যাটারাল মুভমেন্ট কি কিভাবে? নাইস টু মিট ইউ। ওয়াক তো শিখিয়ে দিলাম, কিন্তু ফ্যাশন শোতে আরেকটা জিনিস যেটা লাগে সেটা হলো প্রেজেন্স অফ মাইন্ড, মানে বুদ্ধি। ও বাবা, সেটা খুব আর? ডিফিকাল্ট। আর গান জানতে। গান 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 তো আমার রক্তে। আমাকে না শানু স্যার গান শিখিয়ে গেছে, তাই আমি ফার্স্ট গান গাইবো। ফার্স্ট গান গাইবে? ওকে গাই বেবি গাই। হ্যাঁ তুমি শঙ্করও শঙ্করও। अरे देखा ना है रे सोचा ना है रे रख दे निशाने पे जान, कदमों में तेरे निकले मेरा दम है बस वही अरमान। अरे यार। ম্যাডাম, জুলজি। ধনদা এখানে কেন? বাথরুমে যা, বাথরুমে যা। ঘরের মধ্যে বোতল নিয়ে कातिल है कौन कहाँ नहीं जाए, चुप भी तो তুমি কি पुरो गानটা रहा नहीं गाइबे? जाए, बुलबुल है कौन कौन गानটা शायर, আসলেই একটা अरे মাত্র कुछ গান तो জানে। कहो मेरी গোটা। जान। अरे कातिल अरे देखा ना है रे सोचा ना अरे है এগুলো রে কি रख दे হচ্ছে? निशाने पे जान। আপনারা বসুন, একটু নিচে আসুন। হ্যাঁ, মানে বেবি বেবি এইবার আপনি আমাকে একটা গান শোনান, রোমান্টিক গান শোনাতে হবে কিন্তু। যদি সত্যি জানতে চাও, আমি গান গাইতে পারি না তেমন একটা, খুব একটা। যেটা গাইছিল ওটা গাও না প্লিজ, আমি সত্যিটা জানতে চাই। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। এই গানটা না ভীষণ রোমান্টিক গান, হ্যাঁ। আর হাতে হাত না ধরলে হয় না, আচ্ছা, মানে কাঁপছো কেন? না না না, আসলে উত্তেজনা, একটা উত্তেজনা থেকে একটা রিভলিউশনারি ভাইব্রেশন তৈরি হচ্ছে আমার মধ্যে আর কি। শুরু সাতদিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার সাথে নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি। আমরা প্রশ্ন করব এবং বোঝাই যাচ্ছে যে এই প্রশ্ন যে সবই মানে খুব একটু দুষ্টু মিষ্টি প্রশ্ন থাকবে তার মধ্যে। কথা এই যে কতটা খোলা মনে হাসলি, মানে যতটা খোলা মনে হাসলি ততটা খোলা মনে তুই যদি উত্তর দিস, আচ্ছা, চেষ্টা করবো ডেফিনেটলি। আমি ভীষণ খোলা মনের, তুমি জানো। বাবা 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 বাবা, খোলা মনে উত্তর দিলে কিন্তু এই গিফটগুলো আছে পুরোটা পুরোটা সব কটা, ওকে সব কটা। প্রথম কোয়েশ্চেন, অনেকে খারাপ ছবি আঁকে, তাও লোকে তাদের অনেক গুণগান করে, কিন্তু তুই নাকি খুব ভালো ছবি আঁকিস, তাও কেউ পাত্তাই দেয় না। মানে আমার বাড়িতে যখন আমি ছোট ছিলাম তখন এটা মানে কনসিডারই করা হতো না যে আমি কিছু ভালো করতে পারি। সবাই জিজ্ঞেস করতো কিরে তোর অ্যাম্বিশন কি? হয়তো আমার দিদি বললো আমি ডাক্তার হব, বললো একজন বললো আমি ইঞ্জিনিয়ার হব, বললো আমি প্রফেসর হব, তারপর আমি হিরোইন হব।
আমার মাকে বলতো তোর মেয়ের ছোট মেয়ের না মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। মানে আমি একে যে আমি ডিস্টিংশন পেয়েছি সেটা বাড়িতে কেউ বিশ্বাস করতো। তখন বলতো যে ও পরীক্ষা কি একজনই দিয়েছিল, মানে এরকম ছিল। মানে মানে আমার আঁকতে চিরকাল ভাল লাগতো, তো আঁকতাম আমি। বাট আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম তারপরে আর হয় না আঁকা। আর আমার বাড়িতে দুটো আমার ছেলে আছে 4 পায়ের। 4 পায়ে মানে টোটাল 8 পায়ে হেঁটে বেড়ায় তারা? টোটাল 8 পায়ে হেঁটে বেড়ায়। তাদের চক্করে আরও হয় না, মানে কেউ ব্রাশ নিয়ে চলে গেল, কেউ কালার নিয়ে চলে গেল, কেউ নিজেই রং মেখে নিল, তো এরকম হয়। তো এখন আর ওই কনসেন্ট্রেশনটা হয় না। বাট যে পেন্টিং আমার মা কী করেছে, আমার ছোটোবেলার পেন্টিংগুলো নিজের রুমে বাঁধিয়ে রেখেছে, তো ওগুলো মাঝে মাঝে দেখে বলে হ্যাঁ একসময় আমিও আঁকতাম। নেক্সট, তোকে নাকি ছোটবেলায় বন্ধুরা মারপিট করার জন্য ভাড়া নিয়ে যেত? ভাড়া করে নিয়ে যেত? এই জন্যে আমার ছোটবেলায় কোনোদিন কোনো বয়ফ্রেন্ড হয়নি, এই একটা কারণে। কেন কি কেউ আমাকে কনসিডারই করতো না যে আমি একজন মেয়ে, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে, আমার মানে আমার বয়ফ্রেন্ড থাকতে পারে। আই এম সো সরি। ঠিক আছে, নো প্রবলেম। তাই জন্য মানে যখনই মারপিট হতো কিছু হতো সবাই এসে আমাকে বলতো মিমি জানিস তো ওকে না মারতে হবে। হ্যালো মানে কি করেছি সেটা আমার শোনারই প্রয়োজন পড়তো না। মিমি ওকে না মারতে হবে, হ্যালো ও মারতে হবে চ, বলে ধাপ্পা ধাপ ধাপ্পা ধাপ। কত নিতিস? তখন বুঝতে পারতাম না যেরকম দিতে পারে, যেরকম মানে কেউ ধরো তখন না আলু কাবলি পাওয়া যেত, কেউ ধরো আলু কাবলি, কেউ ধরো এই আলু কাবলি এখনো পাওয়া যায় যা না, ওই স্কুলের ব্যাপারটা ওই দিনগুলো আর একটু ঝোলঝোলা একটু আলু কাবলি হতো। ঠিক আছে, তারপরে ওই বিট নুন একটা থাকতো না, কালো বিট নুন, কারেন্ট বুঝতে পারছি কালো নুন হ্যাঁ। তারপরে কুলের আচার, ওগুলো থাকতো ঘুষ। আচ্ছা, শোনা গেছে মানে কথিত আছে নিজে প্রেম করতিস না বলে নাকি নিজের দিদিকেও কেস খাইয়ে প্রেমটা ভেস্তে দিয়েছিলি? না না না, হ্যাঁ কেস খাইয়েছি, কারণ কি আমি রোজ বাড়িতে দেখতাম যে এত বড় বড় তখন মানে 10 টাকায় 2টো চকলেট পাওয়া যেত তখন। ওটাই মা আমাকে মাসে একবার 10 টাকা দিত, আর দেখছি দিদিভাইয়ের এই বড় বড় প্যাকেট আসছে আর ফ্রিজে ঢুকছে আর ঢুকছে। আমি একদিন খেয়েছি বলে খুব বাওয়াল করেছে, আমি ঠিক আছে। পরের দিন দেখছি আরো বড় প্যাকেট এলো, তারপরের দিন দেখছি আরো বড় প্যাকেট এলো। আমি এগুলো কোথা থেকে আসছে, বলে ডোন্ট টাচ। না ঠিক আছে ডোন্ট টাচ। তারপর ও যেদিন ছিল না, ও রুমটা ছানবিন করে আমি কার্ড পেয়েছি, এই পেয়েছি সেই পেয়েছি, সেগুলো গিয়ে আমি মাকে দেখিয়ে দিয়েছি যে মা দেখো প্রেম করে। মানে ছানবিন করে ডাস্টবিন থেকে কিছু পেয়েছি? হ্যাঁ ডাস্টবিন না, পুরো বিছানার তলায় বালিশের তলার থেকে পেয়েছি। প্রথম কেসটা আমি খাইয়েছি, তারপর ওর টিউশন যাওয়া বন্ধ আর একা স্কুলে যাওয়া বন্ধ সব হয়েছিল, কিন্তু ওর বিয়েটাও আমিই করিয়েছি। মানে ওই 15 বছরের যে প্রেমটা, ওই একটাই প্রেম করেছে আমার দিদি, ওই বিয়েটা মানে ওটা কনভিন্সও বাড়িতে আমিই করেছি। কিভাবে করালি? আমার বাবা মা একদম এগেনস্ট ছিল যে না হবে না, লাভ ম্যারেজ কেন, এই সেই হ্যানা তানা, মানে আজকালকার দিনেও সেটা। তারপরে আমি যেরকম একটু জ্ঞান ট্যান দিলাম, দেখো তোমার মেয়ে যেরকম হয় আর কি, মানে এত ফিল্ম করে করে যে ডায়লগগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, ওগুলোই বলেছি। এখানে স্ক্রিপ্ট রাইটারদের অবদান মাগো। হ্যাঁ সেটাই, ভালো কাজই করেছে, কি বলুন? হ্যাঁ, ব্যস্ত কলকাতার শহর নাকি ফাঁকা রাত্রিবেলাকার ফাঁকা কলকাতার রাস্তা পছন্দ? কেন? কেন? কারণ আমাদের অনেক সময় গভীর রাতে এমন শটস নিতে হয় যখন ফাঁকা কলকাতার রাস্তা লাগে। আর আমি এমনিও মানে শীতের দিনে কলকাতার ফাঁকা রাস্তায় আমি 12টা 1টার সময় 2টোর সময় 3টের সময় আমি নিজে বেরোই। মানে আমার এত ভাল লাগে, মানে ওই খালি রাস্তাগুলো, মানে আই লাভ, মানে এর চেয়ে বেশি আমি জানি না আমি কি ভালোবাসি, মানে আই লাভ ইট। মানে এটা একটা অদ্ভুত রোমান্টিক একটা ব্যাপার। রোমান্টিক ছেড়ে দাও, আমার না আমার ওই একটা নস্টালজিয়া কাজ করে আমার। খালি এই রাস্তাগুলো এই দিনের বেলা একেবারে গিজগিজ করছে মানে ভর্তি, আবার রাত্রিবেলা একদম খালি, দে আর স্পিকিং সামথিং এলস, অন্য কথা বলছে, মানে সকালবেলাটার জন্য ওয়েট করছে। মানে আমার জন্য না দিস ইজ ডিফারেন্ট ফিলিং। অন্য ভাবনায় চলে গেলে মনে হচ্ছে অপুদা, আমার মনে হচ্ছে যে এরকম একটা রাতে আমি যতটুকু শুনেছিলাম তুই কোনো একজনকে হেল্পও করেছিলি, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল। হ্যাঁ বল না একটু। থাক না, বল না একটু, কেন করছিস বল না একটু। আমি ফিরছিলাম, আমি বাইরে গেছিলাম, হঠাৎ আমার বাউন্সার আমাকে বলল যে দিদি দিদি দেখো, আমি সামনে দেখলাম একটা বাইক নর্মালি যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ি এসে
ওই বাইকটাকে ধাক্কা দিয়ে দিল, মানে বাইকটা নিজের মতো একদম কোনা দিয়ে যাচ্ছিল, ধাক্কা দিয়ে দিল। আর যিনি বাইকটা চালাচ্ছিলেন ওনার বডিটা গাড়িতে আটকে গেল। আর গাড়িটা এত ওডাসিটি, মানে গাড়িটা দাঁড় করালো না, বডিটা আটকে আছে গাড়িতে আর গাড়িটা যাচ্ছে, মানে আরো স্পিডে যাচ্ছে। আমি না আই কুডন্ট বিলিভ যে আমি কি দেখছি চোখের সামনে। কিছুক্ষণ পরে না বডিটা খুলে গেল গাড়ির থেকে, বডিটা আলাদা হয়ে গেল। আমি জানি যে ওই বডিটাকে দেখতে এখন 10টা লোক চলে আসবে, কিন্তু গাড়িটা যদি এখন বেরিয়ে যায়, গাড়িতে আই কান্ট লেট দেম গো, মানে হোয়াট দে আর ডুইং ইজ আ ক্রাইম। আই জাস্ট টোল্ড মাই ড্রাইভার যে যা কিছু হয়ে যাক, তোকে 10টা গাড়ি ধাক্কা দিতে হলেও তুই ওই গাড়িটা গিয়ে ধর, জাস্ট সামনে গিয়ে ওভারটেক করবি। তো আই ডিডন্ট নো যে গাড়ির ভেতরে যারা আছে তাদের আর্মস আছে কিনা, বন্দুক আছে কিনা। আই ডিডন্ট নো এনিথিং, আই জাস্ট ফরগট মাই সেলফ, মানে যেটা আমি দেখার পর আমার গাড়িটা গিয়ে জাস্ট ওদের গাড়ির সামনে দাঁড়িয়েছে। আর আমার থ্যাংক গড আমার 2জন বাউন্সার ছিল, আমি জাস্ট ওদের বলেছি নামো, আমিও নেমেছি। ওয়েন আই স 2জন একদম ড্রাঙ্ক লোক, একদম মানে স্লশড। তো ওরা তখন বলছে না আমরা তো ভাড়া, মানে ওরা তখন মাতালের অ্যাক্টিং করছে। গাড়ি থেকে বের করে দানাদান, দেন আই কল দ্য ডিএসপি, এই সেই, হ্যাঁ না, দে টুক ওভার অ্যান্ড ওই লোকটাকেও হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। খুব সাবধান বলে দিলাম। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, এটা তো ভালো কাজ, তো সে বলতে এত লজ্জা পাচ্ছিলি কেন? বাবা, বিনয়ের অবতারই। তাহলে আমরা বুঝলাম যে শুধু নায়িকা নন, সমাজসেবীও বটে। বাবা কি লজ্জা। টলিউডে সব থেকে ভালো বান্ধবীকে? এই বাবা, একজনের নাম বলাটা ইজ ডিফিকাল্ট, বাট নুসরত, শান্তিকা, শ্রাবন্তী, তনুশ্রী, সবার সাথে খুব ভালো বন্ডিং। মানে এভরিবডি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড, মানে আমরা দেখা হয়, আড্ডা মারি, পার্টি করি। সেটা কিছুটা আন্দাজ আমি কাঠমান্ডুতেও পেয়েছি, হ্যাঁ খুব জমেছিল। এক্স্যাক্টলি। নুসরাত সম্বন্ধে এমন কিছু বল যেটা দর্শকরা জানেন না। ও শর্টের মাঝখানে ঘুমিয়ে পড়তে পারে, সেটা আমি পারি, কিন্তু ও একটু বেশি পারে। শর্টের মাঝখানে ঘুমিয়ে পড়তে পারে, লস্ট হয়ে যেতে পারে, মানে লস্ট হয়ে যেতে পারে, মানে রোলিং অ্যাকশন কি যেন করতে হবে, মানে ওই হয়তো ভুলে গেল যে ও হিরোইন, যে ওকে এবার ডায়লগ বলতে হবে, কিছু একটা করতে হবে, মানে এটা হয় যে। নুসরাত নাকি তোকে অনেকভাবে বাঁচিয়েছে? মানে হ্যাঁ, বাঁচিয়েছে। আমার মা ধরো কোনো খবর পেল, এইটা কি করেছো, তাহলে আমি এটা কিচ্ছু করিনি। নুসরাত এটা কি ও করেছে? না না, ও ছিলই না এখানে, ও করেইনি, ও জানেই না, মানে এইভাবে, মানে অনেকভাবে বুস্ট আপ করেছে। আর খবরের কাগজ সব লুকিয়ে ফুকিয়ে রাখতে বলে এইসব? হ্যাঁ সেসব করে, আমাকে বলে বোন কেন 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 তুই ঘুমোচ্ছিস? আমি বললাম যে হ্যাঁ। বলে খবরের কাগজটা লুকিয়ে দে, বুঝলি? আমি বললাম হ্যাঁ কেন বলতো? বলে পরে কেন বলবো, তুই জাস্ট লুকিয়ে দে, পরে ঘুম থেকে উঠে দেখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর আমি আমার মেয়েটকে ফোন করে বলে একটু লুকিয়ে দিত, বলে হ্যাঁ দিদি ওটা ভালো হয়েছে, লুকিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে। কি বেরিয়েছিল কি বেরিয়েছিল? সেসব কথায় না গেলেই বেটার। নেক্সট কোয়েশ্চেন। যাই না না নেক্সট কোয়েশ্চেন। তাহলে কি আমরা আন্দাজ করতে পারছি কিছু? না কিচ্ছু পারছো না, পরের প্রশ্নটা করো। তাহলে একটা কাজ করি, এইখানে একটা নিয়ম আমরা করেছি। তুই ধর আমাদের কোনো প্রশ্নের উত্তর দিবি না ঠিক করেছিস, তাতে একটাই লাইফ লাইন থাকবে, চান্স থাকবে, এই যে জিলেট গার্ড লাইফ লাইন। আচ্ছা তাতে কি হবে, আমাদের বদলে যে কোনো একটা প্রশ্ন অডিয়েন্সের তরফ থেকে আসবে, সেই প্রশ্নের আচ্ছা ওকে সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। আচ্ছা ওকে। আচ্ছা একটা কথা বলে রাখছি, নির্ভয়ে শুনুন, নির্ভয়ে প্রশ্ন করুন। তার প্রশ্নের উত্তর মিমি দিলে তিনি কিন্তু মিমির সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ পাবেন। হ্যাঁ করুন, কি প্রশ্ন আছে আপনার মিমিকে? আপনার বলিউডের স্বপ্নের নায়ক কে? সলমান খান। যদি কোনোদিন হিরো হই তাহলে আপনি কি আমার নায়িকা হবেন? নিশ্চয়ই হব, শুধু সলমানের মতো বডিটা করে ফেলতে হবে।
আচ্ছা কি এখনই কি আবেটা সেলফি লেনের এটা হবে? পরে করে নেবো। এটা পরে করে নেবো, পরে করে নেবো আমরা কোশ্চেন আনসারের শেষে আমরা করে নেবো। এইটা একটা প্রশ্ন। কি প্রশ্নটা কি? হ্যাঁ রে, দেবের সঙ্গে নাকি ঘোড়ার মিল আছে? হ্যাঁ, দুজনেই নাকি দাঁড়িয়ে ঘুমোয়। ভগবান, ও আমাকে মারবে এবার। দুজনে নাকি দাঁড়িয়ে ঘুমোয়? হ্যাঁ মানে দেব ঘুমিয়ে পড়তে পারে যেখানে ইচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হ্যাঁ ও পারে দাঁড়িয়ে, মানে একটা হেলান দিলেই ও ঘুমিয়ে পড়তে পারে। ও ইচ্ছা ঘুমোর, মানে যখন ও যদি বলে মানে সুখী ছেলে রে। হ্যাঁ, এই আমি ছোটবেলা দেখতাম জানেন, তখন আমাদের মানে আমার এক আত্মীয়ের বাড়ি ছিল, তাতে ট্রেনে করে, লোকাল ট্রেনে করে যেতে হতো। কিছু লোক থাকতো, বিশ্বাস করবি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে, দাঁড়িয়ে না, এই যে উঠলো ওটা দাঁড়িয়ে হোক, বসে হোক, হেলে হোক, ঠাপ চোখ বন্ধ, ঠিক নিজের প্ল্যাটফর্মটা এলো, ঢাক করে চোখটা খুললে টক করে নেমে চলে গেল। কি করে সম্ভব? কি করে সম্ভব বলো তো? মানে অদ্ভুত ব্যাপার, খুব সুখী না হলে এটা হয় না। ভীষণ সুখী। দেব তুই আরো সুখে থাক। যাবি যাবি করলি তো। তুইও নাকি কোনো এক সিনেমায় বাসের হাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলি। হ্যাঁ, শটের সময় এদিকে বলে যাচ্ছে, বললো নুসরাত নুসরাত এইসব বলে যাচ্ছে, দেব নুসরাত এদের সম্বন্ধে খুব বলে যাচ্ছে। এটাকে বললো বলো? চর। খুব তোমাদের চর আছে দেখতে পাচ্ছি। পেলে তুই তো চর মারবি, তাই নামটা বলছি না। আমাদের যেটা হয়েছিল, আমি বোঝে না শুটিং করছিলাম, তো ভীষণ গরম একটা বাসের মধ্যে শুটিং হচ্ছে, আর বাসটা না একটা স্ট্রেচে যাবে, আবার 10 কিলোমিটার ঘুরে আসতে হবে শটটা যদি এনজি হয়। আর ওই বাসের এইটুকু জায়গায় ক্যামেরা লেগেছে, ট্রলি লেগেছে, মানে টোটাল ক্যাওস। হ্যাঁ, আর লাঞ্চ টাইমের পরই ঠিক শটটা হয়েছে। আর আমি লাঞ্চে খেয়েছিলাম হলো চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। খেয়ে টেয়ে নিয়েছি, গরম, আমি বাসে বসেছি আর সোহম আমার পাশে বসেছি। ডায়লগ ছিল সোহমের, সোহম কিছু বলছে, আমি জানলার দিকে তাকিয়ে আছি, তারপরে আমি ঘুরে ওকে কিছু বলছি। হঠাৎ আমি না জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে মানে কখন আমার চোখটা লেগে গেছে, আর মানে আমি জাস্ট জানি না, তখন আমি দেখছি যে রাজ বলছে, মিমি তুই ঘুমোচ্ছিস? তুই ঘুমোচ্ছিস? আমি তো বাসের মধ্যে, হ্যালো সরি। আমি ভাবলাম যে ও শুটিং করতে করতে সেই যে ঘুমিয়েছিল, চোখ খুলেছিল রিলিজের দিন। না, সেটা হয়নি, ভাগ্যিস। তবে ভীষণ ঝাড় খেয়েছিলাম আমি। এটা একটা আর্টিস্টের সিনসিয়ারিটি, আমরা এতজনে মিলে খাটছি না, মানে তখন আর পুরো বাস মিলে না হো হো করে হাসছে। হ্যাঁ, না আমি কি খারাপ অবস্থা, মানে দ্যাট ওয়াজ ভেরি মাচ। যাক, ও তাহলে পারে। ঋতুদা সবাই জানে কাজের ক্ষেত্রে খুব কড়া ছিলেন, ভীষণ কড়া, হচ্ছে না তো হচ্ছে না, আমিও ফেস করেছি। ওনার মতো একজন প্রবাদ প্রতিম পরিচালকের কাছে অডিশন দেওয়ার ব্যাপারে কতটা কনফিডেন্ট ছিলি? আমি না ছোটবেলা থেকে ওভার কনফিডেন্ট, মানে আমাকে ধরো এখানে তুমি দিয়ে দিলে একটা রোপ দিয়ে দিলে আর দুটো বাঁশ লাগিয়ে দিলে, অন্যজন হয়তো করছে ওটা, তুমি ধরো বলে দেখ কি ভালো করছো, আমি এর থেকে বেটার পারবো, মানে ইটস মাই ওভার কনফিডেন্স। তো আমি জীবনে কোনোদিন অডিশন দিইনি। একটা সিরিয়ালের জন্য যখন আমাকে অডিশন করতে ডাকা হয়েছিল, আমি দেখছি কাতারে কাতারে সবাই দাঁড়িয়ে আছে, আর বুমাদার এক নিচের রুমটায় সবাই অডিশন দিচ্ছে, আমাকে আবার দেখাচ্ছে ল্যাপটপে, আমি মেকআপ করছি, আমাকে ল্যাপটপে দেখানো, দেখো এইভাবে কথা বলবে, এটা অঙ্গি ভঙ্গি, হ্যাঁ তা না। হঠাৎ দেখি আমার দরজাটা নক হলো, দ্য ঋতুপর্ণ ঘোষ কেম ইন, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আই মেট ঋতুদা অ্যান্ড বুম্বাদা। ঋতুদা এলেন, এসে বললেন মেকআপ হচ্ছিল, আমাকে বললো ওর মেকআপ করতে হবে না, ওর স্কিন খুব ভালো, ওর মেকআপ করতে হবে না, জাস্ট তেল লাগিয়ে দিল আমার মুখে, আর যা মেকআপ ছিল সেটা তুলে দিল, আর নিজে কাজল নিল, ব্ল্যাক আইশ্যাডো নিল, কাজল নিল, নিজে চোখের মধ্যে লাগালো, মাস্কারা দিল, তারপরে বললো, দেখলো একটা টিপ নিল, নিজে টিপ নিল, টিপ পরালো, ঋতুদার হাতে শাড়ি ছিল, ঋতুদার শাড়ি, জাস্ট গায়ে শাড়িটা ফেললো, আমাকে বললো দাঁড়াতো, বললাম হ্যাঁ দাঁড়াচ্ছি, দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর বললো ওই আমার পুপে বলে হি ওয়েন্ট। মানে আমাকে কোনো অডিশনও দিতে হয়নি, কোনো কথা, এটা তুমি যদি বুম্বাদাকে কোনোদিন জিজ্ঞেস করো তাহলে বুম্বাদা বলতে পারবে। না একই তো, আমাকেও তো ওইটাতে আমিও ছিলাম। হ্যাঁ, ঋতুদাকে আমি মানে আমি ঋতুদার সঙ্গে আরেকটা ছবি, না বুম্বাদা এটা কেন বলতে পারবে, কেন কি বুম্বাদা
অন এয়ার হওয়ার আগের দিন জানতে পেরেছি যে আমার বাংলা ডিকশনের প্রবলেম, কারণ কি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল আর আমি বাংলা পড়তে পারি না, আর ওটা পুরো রাবীন্দ্রিক বাংলা। বুম্বাদা বলছে তুই কি ইয়ার্কি মারছিস আমার সাথে? আরে না, আমি সত্যি পারি না বাংলা পড়তে। আরে মানে? আরে হ্যাঁ পারি না, মানে এখন বুম্বাদা বলে এখনো আমার না মাঝে মাঝে ওটা ট্রমা হয়। সত্যি ঋতুদার সঙ্গে কাজ করার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তোর তো বয়স খুবই কম, কিন্তু এর মধ্যেই সাকসেসফুল একজন অভিনেত্রী, এত নাম হয়েছে। তোর কি মনে হয় যে কেরিয়ারের সাকসেসের পথে প্রেম কখনো বাধা হয়ে দাঁড়ায়? অপুটা ডিপেন্ড করে হাউ ইউ হ্যান্ডেল বোথ অফ ইউর লাইফ, ডিপেন্ডস। মানে তুমি তোমার পার্সোনাল লাইফটা আর তোমার প্রফেশনাল লাইফটা কিভাবে হ্যান্ডেল করছো, ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। তোর ক্ষেত্রে কোনো বাধা হয়নি? আমি তো প্রেম করিনি, তো জানি না কি হয় ব্যাপারটা। বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, কেন কিছু I'm happily single and not ready to mingle. বুঝতে পারছেন? পেরেছেন? ওর জীবনে কোনো প্রলয় ঘটেই না। কি বলছেন? যা তা বললেই হলো, হ্যাঁ? কিন্তু হাসিটা আমরা তো অ্যাক্টিং করে, মানে হাসি চেঞ্জ করে যায়, মানে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যায়, গাল দুটো কিরকম রাঙা টাকটাকে হয়ে উঠলো। না, আমি জন্মেছি, আই এম বর্ন বিউটিফুল। বর্ন বিউটিফুল, মেকিং আস ফুল। হ্যাঁ, তুই কি ভারতবর্ষ ছেড়ে টার্কিতেই পাকাপাকি ভাবে থাকবি ভাবছিস? মানে টলিউড কি তোকে হারাতে চলেছে? হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল ব্যাপারটা তো সবসময় ভালো, বল। ইন্টারন্যাশনাল হতে চাইছে, ন্যাশনাল ফ্যাশনালে নেই আর। মানে একদম, মানে টলিউড তোকে হারাতে চলেছে। তাই না? তাই কি? জানি না, ও জেনে শুনে কিছু করেই না, যা হবার হয়ে যায়। কি হয়েছে কি? আমি কিছু জানি না। কি গো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? I face life as it comes. Yeah. তাহলে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। বিবাহিত জীবন কাটানোটা একটা কনসিস্টেন্টলি পারফর্ম করার মতো। হ্যাঁ, তোর মতে বিবাহিত পুরুষদের বউকে ভয় পাওয়া উচিত নাকি উচিত না? অফকোর্স পাওয়া উচিত। উচিত না? অফকোর্স। তাহলে আমি ঠিক। তুমি ভয় পাও? কে পায় না রে? জিজ্ঞেস করে এখানে, কে পায় না? দেখ, একটা জিনিস জানিস তো, পুরুষ মানুষ সিংহ, কিন্তু মা দুর্গার পায়ের তলায়। এটা মানিস তো? এটা মানিস? একদম। ধর, এটা আমাদের সকলেরই এক কোনো না কোনো সময়কার স্বপ্ন, বুঝেছিস? আমরা যারা অভিনয় করি, আমাদের নিয়ে যাদের ইন্টারভিউ বেরোয় টেরোয়, আমার নাম নিয়ে যে লেখাটা যে ভাষায় বেরোলো, তুই পড়ে দেখলি যে সেটা তো সে ভাষায় তুই বলিনি। হ্যাঁ, তাই তো? সেইরকম একজন টিপিক্যাল পেজ 3 রিপোর্টার তুই হয়ে গেলি একদিনের জন্য। এবার দেখিয়ে দে তো দুনিয়াকে, পায়েলকে কি প্রশ্ন করবি? Whom are you dating right now? হ্যাঁ, কার সাথে প্রেম করছো? না, আমি তো কারোর সাথে প্রেম করছি না। না, করছো। কার সাথে করছো? আমাদের কাছে খবর আছে করছো। কোথায় খবর পেলেন আপনি? আমার তো কাজ খবর পাওয়া। না না, সে আমাদের কাছে প্রুফও আছে। তাই? কিরকম প্রুফ শুনি আগে আমার। দেখা গেছে ওনাকে আপনার আশেপাশে। আপনি কি ইন্ডাস্ট্রি কাউকে মিন করছেন? হ্যাঁ, ইন্ডাস্ট্রি কারোর সঙ্গে আমার কোনো বন্ধুত্বই নেই। তার মানে ইন্ডাস্ট্রির বাইরে। এইটা হলো ঠিক। খুব ভালো, একদম ঢুকে যাচ্ছে চরিত্রের মধ্যে, একটা না একটা কারণ বার করবেই। শুভশ্রীকে কি প্রশ্ন করবি? নো কমেন্টস। নো কমেন্টসটা প্রশ্ন হলো? নো কমেন্টস। একটা প্রশ্ন, যে কোনো প্রশ্ন। না, তুই তো মিমি নোস, তুই তো পেজ 3 রিপোর্টার। মানে নেই, আমি করতেই চাই না। রাজকে কি
আমরা র্যাপিড ফায়ার করব। এই রাউন্ডের পরে আমরা বুঝতে পারবো মিমি কতটা কনফিডেন্ট, কনসিস্টেন্ট আর সাকসেসফুল হয়। কলকাতা না জলপাইগুড়ি? কলকাতা। মাছ না মাংস? মাংস। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। রাজ না বিরসা? বিরসা। ইন্ডিয়ান আউটফিট নাকি ওয়েস্টার্ন? বোথ। 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 ছোটবেলার বন্ধু নাকি টলিউডের বন্ধু? ছোটবেলার বন্ধু। ঠিক আছে, এই খেলার জন্য আমরা কি দেবো তাহলে মিমিকে? সবগুলো। সবগুলো দেয়া যাবে না, আমার মনে হয় এটা আমাদের ভীষণ দরকার। হেয়ার স্প্রে। আমরা এতদিন ধরে শুনে এসেছি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। উল্টোটাও কিন্তু সত্যি। হ্যাঁ, অফকোর্স। যে কোনো সাকসেসফুল মেয়ের পেছনে অনেক পুরুষ মানুষ থাকে, বাবা, মামা, কাকা, দাদা, বয়ফ্রেন্ড। তো সেরকম কেউ যদি থাকে, হ্যাঁ, আমার বাবা। তাহলে বাবার জন্যই এটা দিতে বাধ্য হচ্ছি, কারণ এটা তোর পক্ষে ব্যবহার করা সম্ভব হবে না। বুঝতে পারছিস? এই দুটো জিলেটের তরফ থেকে। জিলেট তোমাকে জানাচ্ছে স্যালিউট। থ্যাংক ইউ সো মাচ। জিলেট নিয়ে এসছে একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। জিলেট আপনাদের জন্য এনেছে একটি পারফেক্ট ইঞ্জিনিয়ার্ড টুল, জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন আপনিও, এবং চলুন আপনিও আপগ্রেডেড হয়ে যান। এই রাউন্ড তো শেষ হয়ে গেল। একজন কিন্তু বসে বসে ভাবছে, আপনি কিন্তু কথা দিয়েছিলেন তবু আপনি আমায় ডাকছেন না। আমি ওটা সাহস করে একটা প্রশ্ন করেছিলাম, এসো। আচ্ছা, 1 মিনিট। ও ভাবছিল বোধহয় শুধু বাবার জন্য মানে দুটোই ও পাবে। আসলে এটা রেখেছিলাম শেষ মুহূর্তের চমক। এটা তোমার? বলোনি আমাকে। হ্যাঁ, বললে কি করে চমক থাকে? Jalva, Jalva. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalva. Give it to me, Jalva. Give it to me, Jalva. Gorgeous with attitude and every attitude. Miss hot, holy, come on, baby, do the dirty work. जिस्मों का है ये जलवा, जिस्मों का है ये जलवा, शोहरत भी नहीं ये जलवा, मकसद भी नहीं ये जलवा। Tell it like it is, I can't hear it. दिलकश लगे ये जलवा, दिलकश लगे ये जलवा, नशा ही नशा। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা সব ভালো তো? জিলেট প্রেজেন্টস অপু সংসারে স্বাগত। মহড়া চলছে র্যাম্প পার্কের। বেবি বেবি বলছি যে ওখানের এন্ট্রি ফি 50,000 টাকা, সেটা কোত্থেকে? বেবি, তুমি এত টেনশন কেন করছো? উনি তো ওখানকার জাজ, উনি স্পন্সর করে দেবেন। বলো বলো বলো। বলছিলাম যে আমাদের এন্ট্রি ফিটা যদি আপনি স্পন্সর করে দেন। হ্যাঁ, এন্ট্রি ফি কত? বেশি না 50,000 টাকা। রিকোয়েস্ট ম্যাম আপনি পারবেন। মানে এগুলো তো মানে নখের ময়লা আর কি। 50,000 টাকা। আর সেটা করে আমি কি পাবো? ব্র্যান্ডেমোনিয়াম, ব্র্যান্ডিং। আমরা এই যে যা যা পরে আছি, আমাদের জামা, প্যান্ট, এমনকি চশমাতেও সব জায়গায় আমরা লিখে দেবো মিমি মিমি মিমি। এই কলমেও লিখে দেবো মিমি মিমি মিমি। আমার টুপিতেও লিখে দেবো। বিশ্বাস করুন, আপনাদের গায়ে আমার নাম লেখা থাকলে আমার নামটা ডুবে যাবে। ভুলভাল আইডিয়া কেন দিস বলতো সব সময়? কিন্তু আমি তো আপনাদের থেকে 50,000 টাকা পাই। কি করে? কারণ এই যে আমি শেখালাম, আমার ফিস। ও
মানে উনি ফিস নিলেন 50, আমাদের দিলেন 50, 50-50 কাটাকুটি হয়ে গেল তো। না 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 না, আমি আরো 30,000 টাকা পাই আপনাদের থেকে। আরো 30 কেন? এক্স্যাক্টলি, এই যে আমি এলাম, আমার গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, কনভেন্স 10,000, আর আমার হেয়ার, মেকআপ, স্পট সব বেশি না 20,000 টাকা। ধনা দেবের ছবিগুলো বেচে দে। তোর এত বড় সাহস হইল কি? না না মা 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 ও বলে কি? মা মা আমরা যখন বাড়ি ভাড়া দেব তখন ওটা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? মানে আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে এসে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া? হ্যাঁ মানে আসবেন যবে যবে আসবো তবে দেখা যাবে। হ্যাঁ এখন আমি টাটা বাই। টাটা বাই। আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো, স্পেশালি আপনার সাথে। বাই 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 মাঝখান থেকে বাই বলতো। আচ্ছা তোমরা বেবি চলে যেতে পারবে। দাদা আমার ভেঙে পড়তে ইচ্ছে করছে। তুই ভেঙে পড়, ধনা তোকে কুড়িয়ে বাড়িয়ে গুছিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। না না, কথা হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা বাঙালি, আমরা ভেঙে পড়তে পারি না। বাহ না, আমরা র্যাম্প পেলাম না তো কি হয়েছে? কার্পেট তো আছে, বসার ঘরের মেঝে তো আছে, আমরা ওখানেই প্র্যাকটিস করব। সব ভুলভাল আইডিয়া। ঘরের মধ্যে হাঁটলে ফ্রেম থেকে হাত বের করে কি হরিহর বাবু টাকাটা দেবেন? সেটা এক মিনিট, এই হরিহর নামটা প্রচন্ড শোনা শোনা লাগছে, সেটা কে? বাবা? হ্যাঁ আমাদের বাবা? হ্যাঁ তাই না? হ্যাঁ। এটা নোটপ্যাডে লিখে রাখি দে। তাহলে আমরা কি করি? স্টার্ট করি। মিউজিক দেখি বেবি।